আমি না কিছুদিন আছি বা আমি ফ্রি ফায়ারকে একটা সম্মানের জায়গায় রেখে তারপরে ইনশাল্লাহ হারাই যেতে চাই। ওকে, তো আজকের ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে ইটস কাব্য ভাই। কাব্য ভাইরে চিনে না ফ্রি ফায়ার কমিউনিটিতে এমন কোনো রোস্টারই নাই, এখনো তারে কোনো রোস্টার রোস্ট করে নাই, এমন কোনো রোস্টার এখনো জন্মই নেয় নাই। সে এমন একজন পার্সন ছিল যে তারে সকল রোস্টার রোস্ট করছে, এমনকি আমিও রোস্ট করছি। হ্যাঁ, এই 2 লাইন কাব্য ভাইয়ের জন্য। ভাই ভিডিওর জন্য অনেক কথাই বলছি, ছোট ভাই মনে করে মাফ করে দিও। তুমি যে কথাগুলো বলছো বড় ভাই ভিডিওর মধ্যে, সেই কথাগুলো শুনে তোমার এই ছোট ভাইয়ের মন ছুঁয়ে গেছে। সত্যি কথা ভাই, তুমি তোমার এই ছোট ভাইয়ের ছোট্ট মনটা তখনই জয় করে নিছো যখন তুমি অডিয়েন্সের হয়ে কথা বলছো সবার সামনে। হ্যাঁ, কাব্য ভাই তোমাদের জন্য ওই প্রতিবাদ করছে, আর কাব্য ভাই এই প্রতিবাদ করার জন্য তার চ্যানেলের সকল ভিডিও ডিলিট করে দিছে, যেটা নিয়ে কিন্তু গেমিং উইথ তালহাও কথা বলছে। রাগ করলো নাকি দেখি, এখন জাস্ট হচ্ছে ভাইরে আমরা কল দিব। আমার ভাই আমার হাত পা পর্যন্ত এখন কাঁপতেছে যে কেমনি কি কিছুই আমার মাথায় ঢুকলো না। একটা একটু সামনে নিয়ে আসি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ফ্রি আছেন নাকি বিজি? আপনার মানে কি হয়েছে ভাই? মানে বুঝলাম না, আপনার চ্যানেলে সব ভিডিও প্রাইভেট করে দিয়া, মানে প্রাইভেট করে দিয়েছেন কেন? চ্যানেলে কোনো ভিডিওই নাই। প্রাইভেট করে না, ডিলিট করে দিস। ডিলিট করে দিয়েছেন কেন? 1800 ভিডিও ছিল, ডিলিট করে দিছি। শুধু নিজের 5টা স্মৃতি ছিল, ওই 5টা স্মৃতি রেখে দিস। কেন ভাই, কি হলো বুঝলাম না ভাই। আমার শরীর এত এখন পর্যন্ত কাঁপতেছে। 1800 ভিডিও ডিলিট করে দিয়েছেন, কারণ কি? আর কাউকে কিছু বলি নাই, তাহলে আমি করছি। ওকে, এবার আসো মেন কথায়। আমাদের ইটস কাব্য ভাই সত্যিই কি আমাদের গেমিং কমিউনিটি ছেড়ে দিবে? একের পর এক সব লিজেন্ডই আমরা হারাইতাছি ফ্রি ফায়ার কমিউনিটি থেকে। ওকে, কেন কাব্য ভাই এই ভিডিওগুলো ডিলিট করছে? কেন কাব্য ভাই ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিতে চাচ্ছে? কেন কাব্য ভাই সবকিছু নিয়ে চলে যেতে চাচ্ছে? কেন কাব্য ভাই অডিয়েন্সের জন্য প্রতিবাদ করতেছে? সবকিছু আমার মাথার উপর দিয়ে গেলেও কালকে রাতে মিটিং এর পরে আমার সবকিছু মাথার ভিতরে ঢুকছে। কাব্য ভাই ফ্রি ফায়ার ছাড়বে না, এটা কালকে রাত্রে আমি কনফার্ম হইছি, এন্ড তোমাদেরও কনফার্ম করতেছি। এমন একজন পার্সনের সাথে মিটিং এ বসছিলাম যে নাকি কাব্য ভাইয়ের সাথেও কথা বলছে। কাব্য ভাইয়ের ভিডিওটা ছিল 16 মিনিট 49 সেকেন্ডের, কিন্তু সেই ভিডিওটা আসছে 9 মিনিটে। ভিডিওর থাম্বনেল চেঞ্জ হয়েছে, ভিডিওর মাঝখান থেকে ক্রপ করে দিয়েছে কাব্য ভাই নিজে, যে কারণে ফ্রি ফায়ার ছাড়তে চাইছে। সেই কারণটা কাব্য ভাই জানতে পারছে, স্ক্রিনের উপরে সকল প্রমাণ তোমরা দেখতেই পারতেছো। এটা শিওর থাকো কাব্য ভাই সবার মতো ফ্রি ফায়ার ছেড়ে দিচ্ছে না। আর দ্বিতীয় বিষয়, কাব্য ভাই কিন্তু সাধারণ মানুষের জন্য প্রতিবাদ করছে তার চ্যানেলের মায়া দয়া বাদ দিয়ে। আমার মনে পড়তেছে সেই দিনের কথা, কাব্য ভাইরা আমি বলছিলাম ভাই আমার চ্যানেলে প্রচুর স্ট্রাইক আসতেছে, অনেকেই স্ট্রাইক দেয়, আমার চ্যানেলের কোনো মায়া দয়া নাই, যাক চ্যানেল সমস্যা নাই, আমি প্রতিবাদ করে যাব। তখন কাব্য ভাই আমার একটা কথা বলছিল, সাকিব তুই এই কাজটা করিস না। সেই কাব্য ভাই আমারে বলছিল যে তুই এত মানুষের ভালোবাসা পাইছো, সেই মানুষের কথা তুই চিন্তা কর, চ্যানেলের মায়া দয়া সারিস না। সেই কাব্য ভাই নাকি নিজে চ্যানেলের মায়া দয়া সাইরা প্রতিবাদ করতেছে, এটা আমার কাছে খটকা লাগছে। এন্ড কাব্য ভাই এখন কথা বলছে ফ্রি ফায়ার নিয়ে, তোমাদের হয়ে ল্যান্ড টুর্নামেন্ট নিয়ে। সকল কিছু আমি তোমাদের দেখাইতাছি। তার আগে যারা ট্রেডিং সম্পর্কে জানতে চাও, তোমাদের জানিয়ে রাখি 7000 মেম্বারের মধ্যে প্রায় 1500 ভোটে 70% মানুষের উপর সবাই সিগন্যাল নিয়ে খুশি। যেখানে ট্রেডিং করে মাত্র 10% মানুষ সফল হয়, সেখানে 70%-এর উপরে মানুষ প্রফিট করতেছে। আমার কথা বিশ্বাস না করে আগে যাচাই বাছাই করো। টেলিগ্রামে এসো, টেলিগ্রামের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, এখনই জয়েন দাও। জয়েন করে এটিসি ভিআইপি অ্যাডমিনকে SMS দাও, সব বুঝিয়ে দেবে। ওকে, আই এম ব্যাক। তোমাদের তো এটা দেখিয়ে দিলাম যে কাব্য ভাই আমাদের ফ্রি ফায়ারেই থাকবে, সে ক্লিয়ার হতে পারছে, কিন্তু কোনো জায়গায় যাচ্ছে না। কিন্তু এখন কথা হচ্ছে কাব্য ভাই কি নিয়ে প্রতিবাদ করছে তোমরা হয়তো ইতিমধ্যেই জানো, আর তোমরা যারা জানো না তোমাদের বলে রাখি। ওয়াচ পার্টি হওয়ার কথা ছিল বাংলাদেশের ঢাকার মধ্যে, কিন্তু সেই ওয়াচ পার্টিটা কিন্তু হয় নাই। সেই ওয়াচ পার্টির বিপরীতে যেটা বলা হয়েছে যে কোনো একটা সমস্যার কারণে ওয়াচ পার্টিটা করা সম্ভব হয় না, সেটা নিয়ে প্রতিবাদ করছে আমাদের কাব্য ভাই। এত হাজার হাজার মানুষ ওয়াচ পার্টি দেখার জন্য গেছে, তাদের কি কোনো মূল্য নাই রে? কাব্য ভাই যে প্রতিবাদটা তুমি তুলছো সেটার সাথে আমি একমত। কেউ না থাকুক, এই ব্ল্যাক সাকিব তোমার পাশে থাকবে। এই জায়গায় কাব্য ভাই তার ভিডিওর মাধ্যমে মেসেজ দিচ্ছে যে ভাই ফ্রি ফায়ার যে আনবেন এটা আমাদের জানাও, কারণ এর ভিতরে কত বড় যে একটা সিন্ডিকেট চলতেছে এটা তোমরা কেউ জানো না ভাই। হ্যাঁ, জানাবার সময় তোমাদের আসছে, তোমরা এখন জানতে পারবা কত বড় সিন্ডিকেট চলতেছে। কেন ওয়াচ পার্টিটা হয় নাই? তাহলে কি ফ্রি ফায়ার আনবেন হয় নাই? আরে বেটা, ফ্রি ফায়ার তো কোনোদিন ব্যানই হয় নাই, আনবেন হবে কোন থেকে? হ্যাঁ, তোমরা ঠিকই শুনতে পারছো, তোমাদের কানকে তোমরা বিশ্বাস করতে পারতাছো না, এটাই সত্য। ফ্রি ফায়ার কোনো সময় আনব্যানই হয় নাই। ফ্রি ফায়ার এন্ড পাবজি ছিল রেস্ট্রিক্টেড, মানে এটা ব্যানও না, এটা আনব্যানও না, না তো এটা ব্যান করা হয়েছে, না তো এটা আনব্যান করা হয়েছে। ভাই 100% সত্য কথা, এটা যে কত বড় সিন্ডিকেট এটা তোমরা জানো না। ফ্রি ফায়ার কোনো সময় ব্যানই হয় নাই, আর সেটা আনব্যান হবে কি করে? কি বিশ্বাস হয় না? লাগবে প্রমাণ, এই লো প্রমাণ। ফ্রি ফায়ার অনেকে এখনো বলে যে আমাদের গেমসটা এখনো ব্যান করা হয়, আনব্যান করা হয়নি, যেখানে পাবজি আনব্যান করা হয়ে গেছে। বা এই ক্ষেত্রে কি আপনারা কিছু জানেন কিনা, বা আসলে কি ব্যান করা আছে কিনা এই মুহূর্তে? এই ব্যাপারটা কি ক্লিয়ার জানা আছে?
আচ্ছা, ফ্রি ফায়ার কখনোই আসলে ব্যান হয়নি, সেটাকে রেস্ট্রিকশনে দেওয়া হয়েছিল। হ্যাঁ আমি জানি তোমাদের মনে হাজারো প্রশ্ন, যদি ফ্রি ফায়ার ব্যানই না হয়ে থাকে তাহলে কেন আমাদের ভিপিএন দিয়ে খেলা লাগতো। হ্যাঁ এখনো কিন্তু ভিপিএন লাগেই খেলতে হয়। যদি ফ্রি ফায়ার ব্যানই হয়ে না থাকে তাহলে কেন আমাদের এখনো ভিপিএন লাগে খেলতে হয়, এখনো কেন নেট প্রবলেম দেয়। হ্যাঁ আসল টুইস্ট তো এটাই তো আসল সিন্ডিকেট। আর হ্যাঁ এটা নিয়ে কিন্তু আমাদের কাব্য ভাই কথা বলছে, এন্ড কাব্য ভাই ওই ভিডিওতে আরেকটা কথা বলছে যে কাব্য ভাইয়ের পাশে কেউ থাকবে কিনা। ভাই কেউ থাকুক বা না থাকুক, তুমি পিছন ফিরে একবার দেখো, তোমার ছোট ভাই কিন্তু তোমার পিছ থেকে সরবো না। যেখানে মানুষের ভালোর কথা তুমি চিন্তা করতেছো সেইখানে তোমার পিছ আমি কেমনে সারি ভাই। খারাপ রে খারাপ, ভালো রে ভালোর ক্ষমতা রাখি ভাই, এই সাহসটা ব্ল্যাক সাকিবের মধ্যে আছে। ওকে তোমরা এই ভিডিওতে অনেক কিছুই জানতে পারলা, সবাই তো বলতেছিল কাব্য ভাই চলে যাবে হ্যান ত্যান অমুক তমুক, সকল সত্য কিন্তু তোমাদের আমি জানিয়ে দিছি। একটা হেল্প করো, এই ভিডিওটা কাব্য ভাইয়ের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাকে একটু হেল্প করো। এই ভিডিওতে যদি বেশি বেশি লাইক করো, বেশি বেশি কমেন্ট করো, এই ভিডিওটা কিন্তু কাব্য ভাইয়ের পর্যন্ত পৌঁছে যাবে। ভিডিওতে টার্গেট দিলাম আমি 5 থেকে 7,000 লাইক। আর যে কোনো উপায় হোক এই ভিডিওতে আমি 2000 কমেন্ট চাই। একজনেই 10-20টা করে করতে পারো, কোনো বাধা নাই। এন্ড অবশ্যই কমেন্টের সাথে সাথে লাইক করতে হবে 5 থেকে 7,000 টার্গেট। দেখি এই বিগ অ্যামাউন্টটা তোমরা কমপ্লিট করে দিতে পারো কি। আজকে রোস্টিং অডিয়েন্সের পাওয়ার দেখতে চাই ব্ল্যাক সাকিব। তোমাদের পাওয়ার তোমরা দেখাও, সিন্ডিকেটের মাইরে আমি দেখতেছি।